শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় ৩৯তম শ্লোকে বলেছেন, আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণানলেন চ। হে কন্তেয়, বিবেকশীল পুরুষের চিরশত্রু অগ্নির ন্যায় দুষ্পূরণীয় এই কাম অর্থাৎ কামনার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি আচ্ছন্ন থাকে। দুষ্পুরেণানলেন চ, যেমন অগ্নিতে ঘি আহুতি দিলে অগ্নি কখনো তৃপ্ত হয় না, বরং বৃদ্ধি পেতে থাকে, তেমনি কামনার অনুকূল ভোগ করতে থাকলে কামনা তৃপ্ত না হয়ে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যে বস্তুই সামনে আসুক না কেন, কামনা অগ্নির ন্যায় সেটিকে গ্রাস করতে থাকে। ভোগ এবং সম্পদ সংগ্রহের কামনা কখনো পূর্ণ হয় না। ভোগ সামগ্রী যতই প্রাপ্ত হতে থাকে ততই তার জন্য তৃষ্ণা বৃদ্ধি পেতে থাকে। কারণ জড় পদার্থেরই কামনা হয়, তাই জড়ের সম্বন্ধে এটি কখনো দূর হয় না, বরং ক্রমশ সেটি বেড়েই চলে। যেমন ১০০ টাকা পেলে ১০০০ টাকা পাবার ইচ্ছা মনে জাগে, এতে বোঝা যায় যে ৯০০ টাকার ঘাটতি রয়েছে। ১০০০ টাকা পেলে তখন ১০,০০০ টাকা পাবার বাসনা হয়, তাহলে এবার ৯,০০০ টাকার ঘাটতি হয়। ১০,০০০ টাকা পেলে আবার ১,০০,০০০ টাকা পাবার ইচ্ছা হয়, তখন আবার ৯০,০০০ টাকার ঘাটতি হয়। ১,০০,০০০ টাকা পেলে ১০,০০,০০০ না হলে সন্তুষ্টি হয় না, তারপর সোজাসুজি কোটিপতি হবার বাসনা জাগরিত হয়, তাতে ৯৯,০০,০০০ টাকার ঘাটতি থাকে। এইভাবে মনে হতে থাকে যে লাভের অংশ বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ঘাটতির অংশই বেড়ে যায়। যত অর্থ প্রাপ্তি হয় ততই দারিদ্র্য অর্থাৎ আকাঙ্ক্ষা বেড়ে চলে। বাস্তবে যার অর্থের আকাঙ্ক্ষা নেই তারই দারিদ্র্য দূর হয়। প্রকৃতপক্ষে অর্থ তত বাধা বা অন্তরায় নয় যত বাধা হয় তার কামনা। ধনী বা নির্ধন যারই অর্থের কামনা হোক, সেই পরমাত্ম প্রাপ্তিতে বঞ্চিত হয়। কারুরই কামনা কখনো পূর্ণ হয় না, কারণ এটি পূর্ণ হবার নয়। কামনা দূর হলে তবেই কামনা রহিত হওয়া সম্ভব। কাম রূপেণা, জড় সম্পর্কিত বস্তু থেকে সুখ পাওয়ার আকাঙ্ক্ষাকেই কাম বলা হয়। বিনাশশীল জগতের প্রতি সামান্যতম গুরুত্ব বোধ থাকলে তাকে কাম বলা হয়। অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত করার আকাঙ্ক্ষাকেই কামনা বলা হয়। হৃদয়ে যে নানা প্রকার সূক্ষ্ম কামনা অবদমিত থাকে তাকে বাসনা বলা হয়। বস্তুগুলির প্রয়োজনীয়তা অনুভব করাকেই স্পৃহা বলে। বস্তুগুলির উত্তম এবং প্রিয়ভাব নজরে আসাকে আসক্তি বলা হয়। সেইগুলি লাভ করার সম্ভাবনাই হলো আশা, আর অধিক পরিমাণে পাবার আকাঙ্ক্ষাকে বলা হয় লোভ বা তৃষ্ণা। বস্তুগুলি পাবার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেলে বলা হয় যাচনা। এগুলি সমস্তই কামেরই বিভিন্ন রূপ। জ্ঞানিনো নিত্যবৈরিণা, এখানে জ্ঞানিনা পদটি সাধন ভজনে ব্যাপৃত বুদ্ধিমান সাধকদের প্রতি প্রযোজ্য, কারণ বিবেকবান সাধকই এই কামরূপ শত্রুকে চিনতে পারেন এবং তাকে নাশ করেন। সাধনাহীন ব্যক্তিরা এগুলোকে জানেই না, বরং এগুলিকে সুখদায়ক বলে মনে করে। ভগবান বলেছেন যে এই কামনা বিবেকবান সাধকদের নিত্য শত্রু। কামনা উৎপন্ন হলেই বিবেকবান সাধকদের চিন্তা আসে যে এবার কোনো একটা বিপত্তি আসবে। কামনাতেই নিহিত থাকে জগতের গুরুত্ব এবং আশ্রয়, যেটি পারমার্থিক পথের বিরাট বাধা স্বরূপ, কারণ পরিণামে কামনা সকলকেই দুঃখ দেয়। সেই জন্য এটি
সাধকদের নিত্য শত্রু। ভোগে ব্যাপৃত অজ্ঞানী ব্যক্তিদের এই কামনা বন্ধুর মতো অনুভব হয়, কারণ কামনা বশতই ভোগে সুখ অনুভূত হয়। কামনা না থাকলে ভোগ্য পদার্থগুলি সুখ দিতে পারে না, উপরন্তু শেষ পর্যন্ত তা দুঃখ, শোক, কারাবাস, নরক ইত্যাদির প্রাপ্তি ঘটায়। বিবেকবান সাধকদের বোধ জাগ্রত থাকে। আবৃতম জ্ঞানম। মানুষের যদি কামনা না থাকে তবে এই বিবেক বিকশিত হতে পারে, কারণ কামনাতেই এই বিবেক আবৃত থাকে। বিবেক আবৃত থাকলে মানুষ নিজও পরমাত্ম প্রাপ্তির লক্ষ্যে এগোতে পারে না। এতক্ষণ অবধি যারা আমার সঙ্গে ছিলেন তাদের জানাই বিশেষ ধন্যবাদ। বাকি অংশটি আরেকটি ভাগে বা দ্বিতীয় ভাগে করব। আপনারা অবশ্যই সেই ভিডিওটিও দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করবেন।